সেনাবাহিনী ইতিমধ্যে আপনার অনেকটা চাপের মধ্যে রয়েছে, কিন্তু তারা সেটি কিন্তু প্রকাশ করতেছে না। আমরা জনগণ তাদের ভিতরের খবর কিন্তু কেউ জানতে পারতেছি না যে আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কী চলতেছে, বা তারা যে বলেছিল সর্বপ্রথম, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি একটি কথা বলেছিল যে আমি কিন্তু দেখিনি বা আমি জানিও না যে শেখ হাসিনা ভারত চলে গেছে। কিন্তু আপনার ভারতের সেনাপ্রধান যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে, তার কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে 5 তারিখে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান এবং কি ভারতের সেনাপ্রধান উভয় পক্ষ আপনার একটি যোগাযোগ ছিল, এবং কি তারা যোগাযোগ রক্ষা করেছিল বাংলাদেশের সাথে, যাতে করে শেখ হাসিনাকে আপনার কোনো আক্রমণের শিকার হতে না হয়, তাকে সেফভাবে আপনার ভারতে পাঠিয়ে দেওয়া হয়। বিশেষ করে 5 তারিখের যেই আন্দোলন বা গণভবনমুখী যেই মানুষের যাত্রা ছিল, সেটি চাইলে কিন্তু আপনার সেনাবাহিনী ট্যাকেল দিতে পারত। আজকের কেন জানি মনে হচ্ছে যে এই 5 তারিখের ঘটনার সাথে আমার মনে হয় যে সেনাবাহিনীরও অনেকটা যোগ সাজেশ রয়েছে, বা তারাও উপরের পক্ষ থেকে, মানে উপর মহলের পক্ষ থেকে তারাও কিছু একটা কাজ করেছে, এবং কি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও অবস্থান নিয়েছিল। এরকমটা আমার কেন জানি মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এতদিন পর মানুষ জানতে পারলো যে 5 তারিখে বাংলাদেশের সেনাপ্রধান, তারপর হচ্ছে ভারতের সেনাপ্রধান, উভয় দেশের সেনাপ্রধানের আপনার মোটামুটি আপনার একটি কানেকশন ছিল, তারা সেটি পর্যবেক্ষণ করেছে। কিন্তু সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকারে, অডিও বার্তায়, যে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে চলে গেছেন, যদি উনি এখানে অবস্থান করতেন তাহলে জুডিশিয়াল কিলিংয়ের শিকার উনি হতেন, তার মানে ওনার প্রাণনাশের একটি আশঙ্কা সেখানে ছিল, এটি কিন্তু সেনাপ্রধান বলেছে। আর এতদিন পর আমরা জানতে পারলাম কি যে 5 তারিখে সেনাপ্রধানের সাথে আপনার যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধানের, তার মানে আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে এগুলো মোটামুটি তারা সবই জানে এবং কি বোঝে। এবং কি তারা এটাও বলেছে, বিশেষ করে সেনাপ্রধান 5 তারিখে এই কথাও বলেছে যে আজ থেকে বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এবং কি আমরা সেটি নিশ্চিত করব। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সেনাপ্রধান কোনো চোখে পড়ার মতন দায়িত্ব পালন করতে পারেনি, বা বাংলাদেশের মানুষের জান এবং কি মাল উভয়টারই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং এই সেনাবাহিনীকে ইতিমধ্যে চৌকিদার, যেটি আমরা গ্রাম পুলিশ বলে থাকি, এই সেনাবাহিনীকে ইতিমধ্যে তাদের পদমর্যাদায় নিয়ে গেছে এই অবৈধ ইউনূস সরকার। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এরকম একটি, তারা বলেছিল না যে আপনার ক্যান্টনমেন্টে তারা মিটিং করেছিল, এর সাথে হয়তো সেনাপ্রধান জড়িত ছিল, তাদের যোগসাজেশ এরকম হয়েছে। আর যাই হোক, মানে বাংলাদেশের সাথে ভারতের সেনাপ্রধানের একটি আপনার যোগাযোগ রক্ষা মানে তারা করেছে, এবং কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও কিন্তু তারা অবগত ছিল। কিন্তু ওই দিন আপনার শেখ হাসিনাকে আপনার সরিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করেছিল, কারণ তাদের যেই কথোপকথন বা দুদেশের সেনাবাহিনীর যেই কথা হয়েছে সেখানে কিন্তু এটি আমরা বুঝতে পারি কিছুটা হলেও। এবং কি ভারতের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে ইতিমধ্যে, তার কথা থেকেও কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যায় যে আসলেই ওই দিন আমাদের বাংলাদেশে একযোগে আপনার জঙ্গি হামলা চালানো হয়েছে, এবং কি রাষ্ট্রপ্রধানকে সহ আপনার মেরে ফেলার জন্য একটি চক্রান্ত 5 তারিখে বাংলাদেশে হয়েছিল। এবং কি এটি আপনার ভারত বুঝে গিয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনোভাবে হোক নিরাপদে সরিয়ে যাতে আনা যায়। আপনারা হয়তো কিছুদিন পর এগুলো জানতে পারবেন, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশে কি ঘটেছিল 5 তারিখে এবং কি কি ষড়যন্ত্র হয়েছে। হয়তো আমরা এখনও সব কিছু দোয়াশা সব কিছুই আমরা জানতে পারতেছি না, যা শুনতেছি তাই আমরা মানে বিশ্বাস করতেছি, কিন্তু অবশ্যই একদিন না একদিন সেটি আপনার প্রকাশিত হবে, এবং কি সেটি দ্রুত সময়ের ভিতরে হবে বলে আমরা মনে করি। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে সেনাবাহিনীর এই বার্তা থেকে বোঝা যায় যে তাদের অবশ্যই 5 তারিখে ভারতের সাথে একটি হট কানেকশন ছিল বা যোগাযোগ ছিল, এবং কি জনগণকে সেটি বুঝতে দেয়নি। সেনাপ্রধান বলেছে উনি পদত্যাগ করেছেন, আসলে উনি পদত্যাগ করেননি। রাষ্ট্রপতি বলেছেন যে আমি পদত্যাগপত্র পাইনি। সকল কথার মধ্যে কিন্তু আপনার দোআঁশার জাল এখনও কিন্তু আপনার বাধা।
তার মানে আপনি এখনও কিছু ফাইনালি বলতে পারতেছেন না। তার মানে আপনি বলতেও পারতেছেন না যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি এখনও বাংলাদেশের কনস্টিটিউশন এবং কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু বহাল আছে। যদিও আপনারা বলতে পারেন যে তারা কিভাবে এসে সরকার গঠন করলো, এই সরকারের কোনো ম্যান্ডেট বা এই সরকারের কোনো স্বীকৃতি আমাদের সংবিধান দেয় না বা আমাদের দেশের আইনও দেয় না। এটা আপনি বলতে পারেন যে একটি সার্কাস সরকার এবং কি পুতুল সরকার হিসেবে তারা ইতিমধ্যে বসে আছে। তার কোন সময় যে আপনার দৌড় দিবে ওই মানে সময়টাও কিন্তু তারা আপনার করে পাইব না। আপনারা দেখতে থাকেন সামনে পরিস্থিতি কি হয়, তারপর বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশে প্রকৃত অর্থে কি হয়েছিল এবং কি কেন থানাগুলো পুরানো হয়েছে। এগুলো সামনে সব কিছু আসবে ইনশাআল্লাহ, সেই পর্যন্ত অপেক্ষা করুন।